হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমরা স্টেবিলাইজার অনেক লাগিয়েছি এসিতে। আর এসিতে বারবার অনেক সময় বেঙ্গল লাইনে কমপ্লেন আসে যে স্টেবিলাইজার লাগানো সত্ত্বেও যে আমাদের এসি চলছে না। তো বন্ধুরা, আজকের একটা নতুন স্টেবিলাইজার তোমাদেরকে দেখাবো। আর এই স্টেবিলাইজার লাগালে তোমাদের 100% গ্যারান্টি যে এই স্টেবিলাইজারে তোমরা এসি চালাতে পারবে। তো বন্ধুরা, এই সেই স্টেবিলাইজার, এই স্টেবিলাইজারটা দেখো একদম পুরো কারেন্ট ডেটের মাল। আর এই স্টেবিলাইজারটা আমরা তোমাকে ইনস্টল করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে দেখে নাও এসি আউটপুট 1.5 টন। এটা 1.5 টন এসির জন্য এই স্টেবিলাইজার এটা চলবে। আর 12 এম্পিয়ার এর নেবে। তো বন্ধুরা দেখো, 130 থেকে 300 ভোল্ট পর্যন্ত এ চলবে। আর সবচেয়ে নিচে যে ভোল্ট থাকলে 130 তাও চলবে, যা হাই যদি 300 ভোল্ট আসে তাও এসি চলবে। এসিতে পুরোটাই সেভ করবে এই স্টেবিলাইজার। 100% গ্যারান্টি যে এ এই স্টেবিলাইজার যদি 130 ভোল্টেজ থাকে তো তাও এসি চলবে। তো বন্ধুরা, প্রথমে দেখিয়ে নিই এটা ক্যাটালগ দিয়েছে। তো এটা আনবক্স করে আমরা দেখে নিই যে স্টেবিলাইজারটা কিরকম বা কি রকম দেখতে, বা এই স্টেবিলাইজার কিরকম হয়। তো বন্ধুরা দেখো, প্রথমে আমরা বক্সটা ওপেন করে নিলাম, নিয়ে যে থার্মোকল দিয়ে খুব সুন্দরভাবে গার্ড করা আছে যাতে ড্যামেজ না হয়। আর এটাকে আমরা খুলছি, দেখো কত সুন্দর এই স্টেবিলাইজার দেখতে। আর স্টেবিলাইজার জন্য স্ক্রু দিয়েছে, আর এটা দিয়েছে মেজারমেন্ট। এই স্টেবিলাইজারটা খুবই ভালো স্টেবিলাইজার। আর এই স্টেবিলাইজার যদি তোমরা লাগাও, তোমাদের যদি কারেন্ট কম থাকে, ভোল্টেজ কম থাকে, যে 130 যদি ভোল্টস থাকে, তাও তোমাদের এসি চলবে। তো এসি সম্পূর্ণ প্রোডাকশন এই স্টেবিলাইজার করবে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানটায় 130 থেকে 300 ভোল্ট পর্যন্ত। তো হাই কারেন্টেও চলবে আর লো কারেন্টেও চলবে। তো এই স্টেবিলাইজারকে আমরা তোমাদেরকে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই কি কি দিয়েছে এর মধ্যে। তো এটা হচ্ছে মেন তার, এটা হচ্ছে ডাইরেক্ট লাইন। আর এসির লাইনটা ঢুকবে যে এই জায়গাটায়, এখানটাও লেখা আছে দেখো, যে এসি আউটপুট, এসির যে আউটপুটটা এখান থেকে বাড়াবে। এই যে দুটো হচ্ছে স্কুপের জায়গা, আর স্কুপ দিয়েছে। আর এটা হচ্ছে মেজারমেন্ট, এটা ওয়ালে লাগাতে হবে, লাগিয়ে ফুটো করে নিতে হবে। তো বন্ধুরা, প্রথমে আমরা তোমাদেরকে এসিটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এসির পাশে আমরা এটাকে লাগাচ্ছি ধরে, যে এসির লেভেলে একই লেভেলে রাখছি, যা দেখতে যে সুন্দর হয় যাতে। তোমরা চাইলে আরো দূরে লাগাতে পারবে। তো বন্ধুরা, আমরা স্টেবিলাইজারটা এসির পাশে আমরা লাগিয়ে সোজা করে দাগ দিয়ে দিলাম। প্রথমে দাগ দিয়ে স্টেবিলাইজারটাকে লাভিয়ে নিলাম। আর যেটা যে মেজারমেন্ট দিয়েছিল, এই মেজারমেন্টটা আটাটা আমরা খুলে নিলাম, দিয়ে যেটা আমরা দাগ দিয়েছিলাম লেবেল করে, তার দাগে সোজা আমরা লাগিয়ে দিলাম। দাগে সোজা লাগিয়ে দিয়ে এবার এটাকে আমরা ডিল করে নেব। দেখো, এটা 8 mm বিড আছে, 8 mm বিড দিয়ে ফুটো করতে হবে। তাহলে ওদের যে স্কুপ দিয়েছে ওই স্কুপের মাপে এই ডিলটা আমরা করছি। তো বন্ধুরা, কোন জায়গায় ডিল করতে হবে, যে দুটো কালো যে দাগ দেখতে পাচ্ছ, অ্যারো চিহ্ন করা দুটো দাগ আছে, ওই দাগের মধ্যে ডিল করতে হবে। তো বন্ধুরা, আমরা প্রথমে ডিল করে নিই, দুটো ডিল করে নিলাম। দুটো ডিল হয়ে গেল। এবার যে বুলেট গুলো দিয়েছে, পিভিসি বুলেট, দেখো পিভিসি বুলেট একদম পুরো মাপে বসে যাবে। এটা 8 mm বুলেট আছে, তাই মাপে বসে গেল। আর স্কুপ গুলো এবার আমরা লাগিয়ে নেব। স্কুপ গুলো ঘুরে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে স্ক্রু ড্রাইভার দিয়ে, কেন যদি এটা ঠুকি হবে না, এটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে লাগাচ্ছি যাতে পরবর্তীকালে খুলতে খুব সুবিধা হয়, তার জন্য আমরা ঘুরিয়ে ঘুরিয়ে লাগাচ্ছি। তো আমাদের স্ক্রু লাগানো হয়ে গেল। এবার এটাকে হ্যাং করে নেবো। তো কোন জায়গায় হ্যাং করতে হবে তোমরা দেখো, এই যে দুটো ফুটোর মধ্যিখানে স্ক্রু করা আছে, তা হ্যাং হয়ে গেল। হ্যাঙ্গিং এ এই ঝুলবে। এবার আমরা কারেকশনটা করব। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে ইনপুট, এসির ইনপুট এসছে। এইটা টপটা আমরা প্রথমে খুলে নিচ্ছি, যে এই তারটা লাগবে হচ্ছে স্টেবিলাইজারে, তাই জন্য এই টপটা আমরা খুলে নিচ্ছি। স্টেবিলাইজারে যে কানেক্টর আছে, এই কানেক্টর লাগবে, তাই জন্য আমরা
এই টপের যে তারগুলো লেগেছে সেই তারগুলো আমরা খুলে নিচ্ছি এক এক করে। তো এই স্টেবিলাইজারের পিছনে যে কানেক্টর আছে দেখো, এই কানেক্টরে এটা এসি থেকে যেই তারটা এসছে, এই এসি থেকে এই তারটা এসছে, এসে স্টেবিলাইজারে এই কানেক্টরে লাগছে। তো বন্ধুরা দেখো, এটা এল লেখা আছে আর এল লেখা হচ্ছে ফেস, আর ফেসটা আমরা এল যে কানেক্টর আছে ওই সোজা আমরা লাগিয়ে দিচ্ছি। এটা যেরকম যেরকম ডাইরেকশন দিয়েছে সেরকম করেই তোমরা লাগাবে, তাহলে এসিটা ঠিকঠাক চলবে। আর এটা হচ্ছে ই লেখা আছে, ই মানে হচ্ছে আর্থিং। তা বন্ধুরা আমরা ফেস লাগিয়ে দিলাম, তারপর মধ্যিখানে লাগাবো আর্থিং। সবুজ তারটা হচ্ছে আর্থিং, তো আর্থিংটা আমরা লাগিয়ে দিলাম। তারপর এন লেখা আছে, ওটা হচ্ছে নিউট্রাল, তাই এন লেখার জায়গায় আমরা নিউট্রালটা লাগিয়ে দেবো। তো এসির আউটপুটটা আমাদের লেগে গেল কানেক্টরে। এবার কানেক্টরে কভারটা লাগিয়ে দিচ্ছি, ভালো করে তোমরা টাইট করে নেবে যাতে লুজ না হয়। কানেক্টর লাগানো হয়ে গেল আমাদের। এবার যে স্টেবিলাইজারের ইনপুট যে তার আছে, দেখো এখানটাও লেখা আছে ইনপুট তারে আমরা এখানটায় যে এসির যে টপটা খুলেছিলাম ওই টপটা আমরা লাগিয়ে দেবো। তা এসির টপটা কি করে লাগাবে তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে ওপরেরটা হচ্ছে আর্থিং, টপের ওপরে টার্মিনালটা হচ্ছে আর্থিং টার্মিনাল। আর্থিং টার্মিনালে আমরা সবুজ তার লাগিয়ে দিচ্ছি, আর ডান দিকের টার্মিনালে লাগবে ফেস। তো এখানটায় লেখাও থাকবে, তোমরা সেই লেখা দেখে দেখে লাগিয়ে নিতে পারবে। তা ফেসটা আমরা লাগিয়ে দিচ্ছি টপে। তারপর বাঁদিকে নিউট্রালটা লাগিয়ে দিচ্ছি। নিউট্রালটা লাগিয়ে এবার ভালো করে টাইট দিয়ে দিলাম। টাইট দিয়ে এবার কভারটাও লাগিয়ে নেবো। আমাদের লাগানো হয়ে গেল। এবার এটাকে আমরা লাইন দিয়ে টেস্ট করব যে ঠিকঠাক লাগানো হয়েছে কিনা। আর এই তারগুলো আমরা ওপরে লাগিয়ে দিলাম, ওপর থেকে তারটা আসবে, আর ঝুললে খারাপ লাগবে, তাই আমরা তারটাকে গুছিয়ে ড্রেসিং করে একটা টাই মেরে দেবো। টাই লাগিয়ে দিলে তারটা দেখতে সুন্দর লাগবে, তা একটা টাই আমরা লাগিয়ে দিচ্ছি। আমাদের লাগানো কমপ্লিট। তা বন্ধুরা আমরা লাইন দিয়ে দিলাম, তা 7-8 সেকেন্ডের মধ্যে চালু হয়ে যাবে। তা এটা ইনপুট দেখো চালু হয়ে গেল, আর 230 ভোল্ট দেখাচ্ছে। এসি অন করলাম, এসি অন হয়ে গেল, এসি চলছে। স্টেবিলাইজারেও শো করছে। স্টেবিলাইজারে কি কি শো করছে আমরা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওপি মানে আউটপুট, আউটপুট দেখাচ্ছে 225-26, আর আইপি মানে ইনপুট, ইনপুট দেখাচ্ছে 230-32। ওপি মানে আউটপুট আর আইপি মানে হচ্ছে ইনপুট। তো বন্ধুরা আমাদের লাগানো কমপ্লিট। তো বন্ধুরা এরকম স্টেবিলাইজার তোমরা লাগাবে, আর লাগালে তোমাদের এসি ভালো চলবে। তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো।